কেউ যদি আমাকে 1,00,000 টাকা দিয়েও বলে যে এই ব্যক্তিটা সচিন তেন্ডুলকার, আমি মানবো না। আমি তাও আজকে আমি যাবো ব্রাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। Wow, this looks great. ওকে, হাই গাইস। তো আজকে জন্য আমার ব্লগটা খুব স্পেশাল, কারণ আমি একটা আমার বাংলাদেশি ফ্রেন্ডের সাথে দেখা করবো যে কলকাতায় এখন আছে। তো দেখা করার অনেকদিন আগেই প্ল্যান হয়েছিল, বাট এই হচ্ছে করে হয়নি। আর ওরা এখন উপরে আছে, আমি যেহেতু অলওয়েজ লেট, আর আজকে ঝড় বৃষ্টি হচ্ছিলো তাই আমি একটু লেট, এবং এখন আমি তাফরিকের উপরে গিয়ে দেখা করবো। এখানে টিকিট কাটতে হয়, তো এখানকার এন্ট্রি ফি হলো 250। এখান থেকে তখন আইফেল টাওয়ারের ভিউ পাবে, মানে কলকাতার আইফেল টাওয়ার, ইকো পার্কে যেটা আছে। কেমন আছিস? না, ওকে। তো অনেক কাহিনী করে আমরা ঢুকেছি এর মধ্যে, কারণ এর টিকিট নিচে ছিল, এর বান্ধবীরা আসতে দিচ্ছিল। তারপরে আমরা ছবি দেখালাম যে না আমরা এসছিলাম। তো এটা আমার বঙ্গবন্ধুর ছবি আছে, চলো ওখানেই চলো। এখানে শুধু আমরাই আছি এখানে। হ্যাঁ, নাইস, খুব ভালো দিন এসছি আমরা। নাইস, ভালো। কি খুশি। দাঁড়া ওই তো ওই একই ওখানে যে আমরা ফার্স্টেই যেখানে ঢুকলাম না, যে স্বামী বিবেকানন্দ ওইখানে আমরা বলছি তুমি মানে তারা তো বাড়িতে চলে যাবে, তুমি আমার সাথে থেকে যাও, মানে আমাকে যেন সুখ না লাগে। আমার কি লাগে? শুকনা লাগে। শুকনা মানে রোগা। আচ্ছা আচ্ছা, এটা হলো আমাদের গুরুদেব। নাইস, ঠিক আছে, সবাই ভালো মানুষ, সবাই গুরুদেব। চলো। আমি না ওইখান থেকে এদিকে দেখে ভাবছিলাম হ্যাঁ এটা ফেক, এটা একদম রিয়েল। আচ্ছা। এবং একজন এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, হ্যাঁ। আমি ভেবেছি এরকম হেলে আছে না, আমি মনে করি তার সাথে পোজ দিচ্ছে। পরে এসে দেখি কিভাবে লড়ছে না কেন, পরে দেখি এটাও স্ট্যাচু। এগুলো খুব ভালো, এটা ওদের সঙ্গে বসো। বিরাট কোহলি, এটাই তো মেন মানুষ এখন। এটা কপিল দেব, এটা আমি মানতে পারছি না এটা সচিন তেন্ডুলকার। এটা আমি জাস্ট আমার এমন একটা বাজে দিন, আমি ফোনটা বাইরে বের হয়ে দেখি আমার 27% চার্জ আছে। যা, মানে কোনো একটা ছবি তুলতে পারছি না, এখন আমার এক্সট্রা ব্যাটারি সেভার মোড অন করে। না ঠিক আছে, আমি তুলে দিচ্ছি তো। ঠিক আছে, তাও তুলেছি, অনেক তুলেছি। ওদিকে চলো। চলো। এটা সচিন তেন্ডুলকার, মানছি না, মানবো না, মানছি না। এটা দাদা কোহলিটাকে দারুণ বানিয়েছে। হ্যাঁ, কোহলিকে এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ দিস ইজ কোহলি। আমি বাবাকে ফোন করেছিলাম ভিডিও কলে দেখাচ্ছি, বাবা বলছে কি এটা মনে হচ্ছে পুরো রিয়েল লাগছে, এখানে কেন নিয়ে যাসনি? আমি ঠিক আছে পরের বার আসি নিয়ে। এখানে আমি তো ফার্স্ট টাইম আসলাম, আমি তো ভাই ও এটা মানালো না। এটা মেসিটাকেও মেসি লাগছে না ভাই, মনে হয় মেসিকে মনে হচ্ছে মানে বাচ্চা মেসি। হ্যাঁ হ্যাঁ। আর এটা কি পোজ? এটা তুই এটা পাশে এরকম ভাবে দাঁড়াতে পারবি, এরকম এই পোজটা দিয়ে? প্লিজ দাঁড়া না। এরা দেখি এখানে অর্জুনা অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ডসের পিকচার্স আছে, আর বেসিক্যালি এখানে কিছু নেই। এই সেকশনটা খুব ভালো লাগলো, কারণ এখানে বাঙালি যারা বাঙালি মানে স্পোর্টসম্যানরা আছে তাদের পিকচার্সগুলো খুব ভালোভাবে ডেপিক্ট করা। ভালো ফুটবলগুলো একটা যেটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, এত মিষ্টি মেয়ে তোকে কিছু বলবে না কেউ। এতগুলো রাখা একটা নিয়ে গেলে কি হবে? হ্যাঁ, এত বড় লোক। কে বড় লোক? এই বড় লোক হলে
कौन बनेगा তুই তো এমনি কারোর পাতি তুই কে বলেছে গাছ আছে নাকি এটা ভালো লাগছে ও বেটা হায় হেভি লাগিয়েছি কিন্তু দেখ জায়গাটা এখানে পারফরমেন্স করতে পারে ও ও ভাই এটা তো মেন সেকশন চ এটা আমার জান এসআরকে আমি এসআরকে বহুত বড় ফ্যান আমি এসআরকে আমারও পছন্দ এসআরকে এটা সত্যি ভালো বানিয়েছে মানতে হবে না থ্যাঙ্ক গড এই একটা জিনিস ওরা ভালো বানিয়েছে এত সুন্দর মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে না এমন হচ্ছে আমার দিকে ফাউন্ডেশন দিয়ে ভরিয়ে দিয়েছে একটু গান কর বাই দ্য ওয়ে আদিতি খুব ভালো গান করে তাই তো ঠিক আছে এখন না এটা ওইরকম আগের মতো নেই এই হলো মুভি সেকশন ওদের হ্যাঁ কর ডোন্ট কল মি মোর টু ইট হার্টস এটা প্লিজ ব্লগে দিও না পুরো শেষ ওর আজকে প্রেস্টিজ কি বলে হ্যাঁ টচ নচ আর আসবে না দেখা করতে আমার সাথে কোনোদিনও বাংলাদেশ কি এখানে এমনিও আসবে না পা সামনে থাকলেও আসবে না বলছি দেখা করতে ফার্স্ট মিটে এরকম কি ছেড়ে দিচ্ছি না রে দাঁড়া এ চুলবুল পান্ডেকে এই তো এটা চুলবুল পান্ডে তো নিচে ভালো জায়গা আছে কি ছবি তোলা নিচে ওই যে মাইকেল জ্যাকসন হ্যাঁ ওইসব যাবো ওখানে সব যাবো তারপরে ভুতুরে একটা জায়গা আছে বুঝতো আমি তো ইন্ডিয়া কেমন লাগছে তোর অনেক ভালো বলেছিলাম আসতে আমি একে অনেকদিন ধরে বলছি আয় বাংলাদেশ থেকে আমি কবে বলেছি মনে নেই বাট আমি সবাইকে আমার সব বাংলাদেশি বন্ধুদেরকে বলেছি আয় কলকাতা চলে আসো কলকাতা কি এই যে দেখো সত্যজিৎ রায়কে দেখো ইনি তো লেজেন্ড এর উপরে কোনো ফিল্ম মেকার হয় না মানে সিরিয়াসলি আমি বিরাট বড় ফ্যান আমি তোমাকে দেখি আর অবাক হই মানে সিরিয়াসলি এত এনার্জি কিভাবে থাকতে পারে 3টার সময় কল করলে 3:15 ট্রেনে উঠে কৃষ্ণনগর থেকে কলকাতা চলে এলে বাপরে এত জার্নি করে জীবনে আমি আসতাম না দেখিস কত স্পেশাল তুই আরে বাপ চলো ভূতের কাছে গাইস এরকম করে মেয়েদের সাথে ফ্লার্ট করতে হয় না ঠিক আছে এটা কিছু সত্যজিৎ রায়ের কাজ তোমরা সবাই জানো না শোনা এটা টিকটকে ছাড়ি আমি টিকটক তো নাই ইন্ডিয়াতে আগে তো টিকটক বিরাট করতে তো তুমি আমি এখনো করি ইনস্টাগ্রাম রিলস করি টিকটক নাই তো কি হয়েছে উড়ি বাবা এটা বিরাট ব্যাকগ্রাউন্ড তো এটা মানে জোশ এই তো আমি এইটা আমাকে ওখানে চলতে ঠিক আছে এটা তো হেভি ভাই ওয়াও আমি ছোটোবেলায় মানে অনেক ছোটোবেলায় খুব ফ্যান ছিলাম তারপরে মানুষটা মারা যান আমার খুব খারাপ লাগে সবারই খারাপ লাগে ওয়াও এটা খুব ভালো বানিয়েছে ভিডিও না দেখলে হয় যা হয় আর কি এটা এনাকে চিনতে পারলাম না সরি শেট আমি এনাকে চিনতে পারলাম না কোনো ঠিক আছে এত হলিউড দেখি না মার্ভেল দেখি মানে মার্ভেলও হলিউড সরি কি অশিক্ষিত আমি লন্ডন যাবি হ্যাঁ এখানে বস না এই মেয়ের সাথে আমি কি বসবো ও সরি ভাই এখানে এই জিনিসটা আমার খুব ব্যাপক লাগলো এখানে এসে এরকম বসে তুইও বস তুই ডেট কর আমি ভূতের ওখানে যাবো আবার জনি দেব দাদা আমাকে চালাতে দিলে ব্যাস শেষ এটা ব্রুসলির মুখটা কি সেম করেছে জনি দেবটাও ভালো করেছে জনি দেবের মুখটা একদম প্রিসাইজ পুরো আয় বাচ্চা চলে আয় এদিকে যাই ব্র্যাড পিট ইয়েস কখন এই তো একটু পর এবারে এটা দেখা যাবে এইবার আমরা যাবো ভূতের ও ভাই এটা মনে হচ্ছে ঠাকুর দেখতে এসছি আমি কেউ নাই তো ও ঠিক আছে এই ভাই এবার ভয় লাগছে আরে আয় এখানে কিচ্ছু হবে না বাচ্চা দেখ এনে ফ্ল্যাশ দিয়েছি আয় ঠিক আছে এই ভাই এটা ভালো ভয়ের এখানটায়
ও বাপরে, ভয় পেয়ে গেছি ভাই। ভাই এটা খুব ভূতের ভাই। হাই তো বললাম, এই যদি একবার আমাকে হাই ব্যাগ বলে দেন আমার পেটে চলে যাবে ভাই। এখানে এটা কি লাগছে? ও এরকম যদি দেখি কিরকম লাগছে। বাপরে ভয় পেয়ে গেছি। চ হ্যাঁ আজকে লেট হয়ে গেছে। বা ওই জায়গাটা কি সুন্দর, রাজা রামমোহন রিয়েল লাগে। এইগুলো ভালো বানিয়েছে যা। ও ওয়াও ওয়াও, এটা দারুণ। একটা ধূপ ধূপ ধূপ, এটা এরকম বানিয়েছে এগুলো। এটা ইয়োডা, স্টার ওয়ার্স ইয়োডা। ভুলভাল বলছি, সরি। তুই দেখতিস এইগুলো কার্টুন? হ্যারি পটার ভাই, আমার আর কিছু যায় না ভাই। আই লাভ হ্যারি পটার। মানে হ্যারি পটারকে খুব বাজে বানিয়েছে। স্পাইডারম্যান, আয়রন ম্যান সবার ওই দিকটা দেখে নি। এখানে দাঁড়াবি? এখানে দাঁড়া, এটা দাঁড়া প্লিজ 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 মোনালিসা প্লিজ। টুকি ও মা পুরো ম্যাচ খেয়ে গেছে। ছোটা ভীম দেখবি? ছোটা ভীম, ছোটা, ও মাই গড, আর একটা চাইল্ডহুড ফেভারিট। হ্যাঁ আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। ওয়াও এটা দারুণ বানিয়েছে, এটা দারুণ বানিয়েছে, পুরো রিয়েল লাগে, সত্যি পুরো রিয়েল লাগছে। কার্টুন সেকশনটা বেশ ইন্টারেস্টিং। ডোরেমন, পারিস গানটা করতে? मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच। अब ये मेरा सपना है कि सबके सपने सच में करूँ। आसमां को छू लो, तितली बन उड़ो या हेलीकॉप्टर। हा हा हा, मैं हूँ एक उड़ता डोरेमोन। मानो या न मानो, मैं हूँ एक उड़ता डोरेमोन। তুই তো হেভি গান করিস তুই। হ্যাঁ এখানে সব বসে বসে আমরা এখানেই তো এসে চিল করতে পারতাম, ডোরেমনের সাথে এরকম বসতাম, এরকম করে বসে। এটা ভালো চিল করার প্লেস। আমাদের লাইফটাই খারাপ। চ স্পাইডারম্যান স্পাইডারম্যান আমাদের, হ্যাঁ সবাই একসাথেই বেরোবো। ওরা আমাদের জন্য ওয়েট করছে। ভাই বেরো ভাই, তোরা বেরো বলছে। এই তো বেরিয়ে যাচ্ছি। ও আরো আছে, আরো আছে এখানে, এত কিছু আছে আমি জানি না। ওয়াও 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 ভাই, ও এই জায়গাটা আমাদের বেশ ইন্টারেস্টিং লাগছে। ওই দিকে বেরোতে হবে। ঠিক আছে গাইজ, আমরা লাস্ট এখানে ছিলাম, এটা বন্ধ করে দিল আমাদের। চ বেরিয়েই। থ্যাংক হ্যারি পটার। এটা একটা জায়গা, এখানে এরকম টি শার্টস আছে, আমরা কিনবো না। এটা পুরো স্পেস, এরকম স্পেসের মতন লাগছে না জায়গাটা। এখন আমরা উপরে যাবো, যাই না কোথায় যাবো, বাট যাবো। ও বুঝতে পেরেছি এই জায়গাটাতে এন্ট্রান্স ছিল, এটা এক্স্যাক্টলি সেটা। নাইস।
পুরো এই ওয়্যাক্স মিউজিয়াম ঘুরে আমার সব থেকে বেস্ট জায়গা লেগেছে এটা। আর অবভিয়াসলি হ্যারি পটারের পার্কটা। আমার আজকে প্ল্যান ছিল ইকো পার্কে আসা, বাট আজকে এত বাজে বৃষ্টি হয়েছে, তো আমরা ভাবলাম যে কোনো ক্লোজড স্পেসেই যাই। তো একদম অপোজিটই ছিল ওয়্যাক্স মিউজিয়াম, তো আমরা এখানে চলে আসি। ভেবেছিলাম আজকে ওইখানটায় যাবো, ওইখানটায়। আচ্ছা, ওই যে প্যারিসের ওটা, হ্যাঁ, যখন আমরা ওখান থেকে ঘুরছিলাম বলছিল যে রাতের বেলা বেশি সুন্দর লাগে। খুব সুন্দর লাগে জায়গাটা, খুব সুন্দর লাগে জায়গাটা। তোর এই পুরো ওয়্যাক্স মিউজিয়ামের মধ্যে কোন জায়গাটা বেস্ট লাগলো? আরে এটাই তো ছিল ওয়্যাক্স মিউজিয়াম। যা বাবা, ভুলে গেলি নাকি? না না না, এখন হলো ওয়্যাক্স মিউজিয়াম। ভূতের ওই জায়গাটা সব থেকে বেস্ট। ফার্স্টেই মনটা খুশি হয়ে গেছে পুরো ঢুকে দেখে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু এখানে। ওটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। মাকে ফোন করছি, বাবাকে ফোন করছি, সবাইকে দেখাচ্ছি। না থাকবে আমি বুঝিনি। তারপরে ওটা দেখে ফার্স্টে খুশি হলাম, তারপরে হচ্ছে লাস্টে খুশি হলো আমাকে দেখে। খুব এক্সাইটেড ছিলাম হচ্ছে ভূতের ওই জায়গাটায় যাওয়ার জন্য, কিন্তু আমি ওখানে যেয়ে অনেক ভয় পেয়ে গেছি। ওখানে গিয়ে বলে আমি যাবো না, আমি এতক্ষণ ধরে প্রথম থেকে বলছি যে যাবো যাবো। তখন অনেক লোক ছিল, এই জন্য ভয়টা লাগছিল না। কিন্তু আরে আমি ভয় পেয়ে গেছি, ওখানে হঠাৎ করে একটা স্পিকার চলে এসেছে, মানে তখন ছিল না। তারপরে আমি বললাম যা বাবা, এ কি হলো? আর একটু পর পর এমন এমন আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, চলো এখন আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশন। আমি জানি না নেক্সট ডেস্টিনেশন কোথায়, ওর বন্ধুরা কোথায় একটা আছে। নেক্সট ডেস্টিনেশন, উফ কনফিউজড। সেটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। আমি এর সাথে দেখা করে যা বুঝলাম, বাংলাদেশের মেয়েরা অনেক ভালো, মানে অনেক দাবি কম ওদের। এ কত সুইট, মানে একদম চুপচাপ, কোনো এত বেশি চাপ নেই, এ নেই। আর ইন্ডিয়ান মেয়েরা, মানে ইন্ডিয়ান না, সরি কলকাতার মেয়েরা এত, ঠিক আছে সবাই খেপে যাবে, কেউ আর তোমার সাথে দেখা করবে না। আমার দরকার নেই, আমি এমনি কলকাতা থাকতে চাই না, থাকিও না। যারা আমার ফেসবুকে তারা জানে আমি কিরকম, মানে কলকাতা থাকতে ভালো লাগে না আমি। তো এই আর কি, বাংলাদেশ যাবো, বাংলাদেশ গিয়ে এরকম আরও ভালো ভালো বান্ধবী বানাবো, এটাই টার্গেট আমার। ব্যাপারটা হলো কলকাতাকে ভালোবাসতাম, ঠিক আছে, তারপর গার্লফ্রেন্ডটার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তারপর আর আমার কলকাতা ভালো লাগে না। এইখানেও আমি আমার এক্সট্রাতে এসেছিলাম। সবাই এখানে যাই না, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, বয়ফ্রেন্ড খালি আমাদের খাওয়ায়, এই জন্য মোটা হয়ে যাচ্ছিস। এই জন্য মোটা হয়ে গেছি। নাইস নাইস। বয়ফ্রেন্ড মোটা হয় না, আমরা মোটা হই। আমার জীবনে আমি কোনো ট্রিপ অন টাইম করিনি, কোনো ট্রিপ, বাট থ্যাঙ্কস টু ত্রয়ী। ও আজকে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে বেচারি, অনেকক্ষণ মানে কি। আচ্ছা এইখানে আমরা কিছু এখানটা, হ্যাঁ এখন লাইট বন্ধ হয়ে গেছে, এখন যা দাঁড়া গান করছি। তুই খুব গান করতে ভালোবাসে, আর ও বড় সিঙ্গার হতে চায়। চল প্লিজ 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 দে, আমি ব্যাগটা ধরছি, দে ব্যাগটা নিয়ে গান কেমন লাগবে। চলো যা ইচ্ছা তোর, যেটা ফেভারিট। এই মনে কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল হলো, কপাল ছোলো তোমারই, দূরে গেলেও এটা সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। ওয়াও ভাই, কি গাইলি, কি ভালো হতো না? তুই বিরাট ভালো গান করিস, ট্রাস্ট মি। अपने करम की करदाई कर दे इधर भी तो निगाहें, सुन रहा है ना तू, रो रही हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रही
ভাই কি গান করিস তুই, আমি জানতাম না তুই এত ভালো গান করিস। আমি কোনো গান কখনো শুনিনি, আমি তুই জানি না কে কত ট্যালেন্ট। হ্যাঁ বাট আমি গান শুনিনি, 2 বছর বাদে দেখা হলো, এটাই অনেক। ভাই তুই প্লিজ প্লিজ গাইস, তোর ইউটিউব চ্যানেল আছে? এত ভালো ট্যালেন্ট, প্লিজ গাইজ, এর নাম আদিত্য। তোর আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি দিও, প্লিজ ফলো করবে। অসাধারণ গান গেছে, অসাধারণ, কোনো কথা হবে না ভাই। আমি কিন্তু প্রমোশনাল ভিডিও করছি না না না, আমি এটা নিজ থেকে, নিজের মন থেকে, সব আর্টিস্টদেরকে সাপোর্ট করা উচিত এরকম ভাবে। এখানে ইকো হচ্ছে তো, দারুণ লাগলো না এখানে ভাই, আমি তো পুরো শেষ দারুণ গাইছিস, দারুণ। আসবে আসছি না না, আমার সুনরায়টা খুব প্রিয় ছিল, মানে ছোটবেলায় খুব কেটেছি গানটা শুনে। আমি খুব আমি হচ্ছে আশিকি 2 দেখে আদিত্য রয় কাপুরের ফ্যান হয়ে গেছিলাম, তখন মানে ভাবতাম কাশ আদিত্য রয় কাপুর আমার হতো। তো বয়ফ্রেন্ড তো ওরকমই দেখতে। আমার বয়ফ্রেন্ড, এর বয়ফ্রেন্ড আছে গাইস, লাইন মেল আপনি আরো সুন্দর। হ্যাঁ ও নাইস। তো কোনো বন্ধু আছে? আরে আমি এর মানে আমি জানতাম না তুইও এত ভালো এই সুনরায় গানটা। আরে দাঁড়া, তুই এই জায়গাটা আসিস নি প্রথমে? এখানে কি হেভি লাগে, দাঁড়া এখানে ছবি ভালো ছবি তোলা শেষ, ম্যাডাম এখানে ছবি তুলবে, এই জায়গাটাও দারুণ। তো আমি জানতাম না এরও মানে সুনরায় গানটা এত প্রিয়, আমি গানটা খুব শুনতাম বুঝলি, ছোটবেলায় শুনে কাঁদতাম। আমি তো এই আশিকি 2 যখন দেখেছি আদিত্য রয় কাপুরের ফ্যান হয়ে গেছি, তো ভাবতাম কাশ আদিত্য রয় কাপুর আমার বয়ফ্রেন্ড। এর বয়ফ্রেন্ডও আছে, এর বয়ফ্রেন্ডকে ওর মতনই দেখতে, ভালো দেখতে। না আমার বয়ফ্রেন্ড আছে। তো বোন আছে তোমার? হ্যাঁ আমরা তিনজনই ব্ল্যাক, দেখ তিনজনই ব্ল্যাক পরে আছি। চলুন হয়ে গেছে খেলা, ডান ফর টুডে। আমরা ঝড়ের স্পিডে বল কি হয়েছিল? মানে হঠাৎ করে ওই যে আজকে যে মাসিদের সাথে এসেছি, তো তাকে ভেবেছে আমার মা। আচ্ছা। তো মা ভেবে এখন একটা মহিলা অনেকক্ষণ ধরেই ঘুরছিল, আপনারা কোথা থেকে আসছেন কি করছে, তারপর হঠাৎ করে জিজ্ঞেস করছে যে আমরা তো 3টে মেয়ে, তো তারপর আমাকে এরকম দেখিয়ে জিজ্ঞেস করছে যে এই যে লম্বা যে এই মেয়েটা, ওকে এরকম আমার ছেলে আইটি সেক্টরে জব করে, তো ওই বলছে যে এরকম আপনাদের মেয়েকে কি বিয়ে দেবেন? আমি ঘটক হয়ে যেতাম। এই বলছি ও আজকে আবার কৃষ্ণনগর ব্যাক করবে, তো ওই যে শিয়ালদার ওদিক দিয়েই যাবে। আমরা এখন করে যাবো। এইগুলো কি হলো দুর্গাপুজোতে হয়, এখানে তুলে এনে এখানে সাজিয়ে দেয়, বুঝলি তো? এবার দুর্গাপুজোতে আছিস তো? আমার ওনার সাথে দেখা করে আনবো, চলো। আমি প্রাইড মান্থ সেলিব্রেট করছি, ঠিক আছে মেয়ে পেলে আমাকে দিতে পারো। ওকে, কোন মেয়ে দেখলে দেখো মুখটা দেখে নাও ভালো করে। এই যে আমি, আর কিছু দেখাবে? কি করবে তুমি সেই মেয়ে দিয়া প্লিজ। আমি আজকে নতুন ইউটিউবারে খুঁজলাম, আন্তিক মোহাম্মদ আন্তিক মাহমুদ, এরা আমাকে দেখালো, গুড। আমরা চলে এসেছি, এরপর জানি না কি করবো, আমরা এখানে খাবো দাবো, তারপরে চলে আসবো। আমি মেরে দেখা প্লিজ মেরে দেখা। গুড জব ব্রো। তো এটা হলো শর্মিষ্ঠা, এটা হলো আদিতির বান্ধবী, সরি। পাতা দিচ্ছে না তোকে? দিয়েছে। এটা হলো সৌগতদা। আমার সৌগতদা অবাক লাগলো, সৌগতদা আর আমার চাইল্ডহুড সেম জায়গায়, আমরা কৃষ্ণনগর থেকে বিলং করি, আর আরো অবাক হলো আমরা শক্তিনগর থেকে বিলং করি। এই তো সব মেয়ের ছেলেরা যারা দেখছে আছে, বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে। আদিতি আমাকে সৌগতদা এখন জিম করবে, তো আমরা এখন বেরিয়ে যাবো। আমার সবাই বেশি সৌগতের সাথে দেখা করে, কারণ সৌগতদা আর আমরা সেম হোম টাউন, সেম জায়গায় বড় হয়েছে আমরা, শক্তিনগর ওই এরিয়াটা, যারা কৃষ্ণনগর জানে তারা না। এনার সাথে তো আলাদাই মিশলো আজকে, প্রথমে এসে পুরো মা ফিল দিয়েছে একটা, মানে আমাকে তুইকে।
ওই আইস তো এরা খুব এক্সাইটেড ছিল আমাকে আরুনের আইসক্রিম খাওয়াবে, যেটা আমি গোয়াতে আগে বছর ভরে ভরে খেয়েছি। অ্যান্ড আই লাভ আরুন আইসক্রিম। আহারে সব এক্সাইটমেন্ট চলে গেলো। আমার দারুণ লাগে, দারুণ। এটা বেস্ট, কিন্তু বেস্ট। এই কথাই জানি না। চলো আমরা এখন রামস্টিকে যাবো। চলো। কত জায়গায় গেলাম বলো তো? ইকো পার্ক। তুমি যদিও ইকো পার্ক যাও, তোর ইকো ডুবেছিলি? আমরা খাবো এখানে। তো আমরা এখন খাবার অর্ডার দিচ্ছিলাম। এই বললো ওই ভেজ। আমি বললাম যে টাকা দিয়ে ভেজ কে খায়? টাকা দিয়ে ভেজ খাস? হ্যাঁ আমি খাই। আমরা একদম টাকা দিয়ে চিকেন, সুইট চিকেন। ওদের খাবার আগে দিয়ে দিচ্ছে, আমাদের খাবার এখনো দেয়নি। দেখলি ওদের খাবার আগে দিয়ে দিয়েছে, আমাদের খাবার দিচ্ছে না এখনো। এটা হলো এনার ভেজ মেন। এখন চলে এসে তন্দুরি চিকেন। তুই খা ভেজ, আমরা তন্দুরি খাবো। কি খুশি আমরা তিনজনে এখন ডিনার করছি। আর এমনভাবে ডিনার করছি যেন মনে হচ্ছে আমরা বড় লোক। তো অনেকদিন খাইনি। না মনে হচ্ছে আমরা 4-5 বছরের বন্ধু, অনেকদিন পর দেখা হচ্ছে। এটা আমরা ফার্স্ট মিট, আর এত ভালো ভাইব পেলাম না। আমি সিরিয়াসলি খুব মিস করবো তোদের সাথে দেখা হওয়ার পরে, যাই না কবে দেখা হবে। চলো গাইস, খুব মজা হলো আজকে। টাটা। আজকে মনে হলো না আমরা ফার্স্ট মিট করলে, আমরা মনে হচ্ছে যুগ ধরে চিনি দুজনকে। আর খুব ভালো লাগলো যে এটা দুজনও পেটুক আমার মতো একসঙ্গে খাই। পরে আবার মোমা দিদি খাবো এরকম, আবার খাবো। আর এই দোকানটার নাম হলো ড্রামস্টিক। এটা খুব ভালো রান্না করে, আর খুব ভালো কারণ এই চশমাও ফেরত দিয়ে দিয়েছে এরা। আরে সিরিয়াসলি?